করতে হবে। ছেলেদের সাথে সাথে মেয়েরাও আজকে পথে নেমেছেন, ধীর পায়ে জেলের দিকে এগিয়ে যাচ্ছেন, হাসি মুখে ব্রিটিশের গুলিকে উপেক্ষা করেছে। বন্ধুগণ, সারা দেশ আজ স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে। আসুন আমরা আরো জোরদার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, মনুষ্যত্বের এই চরম লাঞ্ছনা থেকে প্রত্যেকটি পরাধীন মানুষকে মুক্ত করি। একই সঙ্গে রাজনৈতিক আন্দোলনে পুরোপুরি জড়িয়ে পড়েন সুভাষচন্দ্র। সদস্য হন ভারতের জাতীয় কংগ্রেসের। অসহযোগ আন্দোলনে তখন উত্তাল দেশ। বিদেশি দ্রব্য বস্ত্র বয়কট, ব্রিটিশ শাসিত অফিস আদালত বর্জনের আন্দোলনে হাজার হাজার মানুষ নেমে পড়েছে পথে ঘাটে। ঠিক এই সময় ঘোষিত হয় ব্রিটেনের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে আসবেন। যেন ঘি পড়ল আন্দোলনের আগুনে। যুবরাজের পদার্পণের দিনটিতে দেশ জুড়ে হরতাল বিক্ষোভে মেতে উঠল স্বদেশীরা। কলকাতায় মিলল অভূতপূর্ব সাড়া। নেতৃত্বে সুভাষচন্দ্র। তার কর্মদক্ষতা দেখে বিস্মিত সকলে। পরদিন সংবাদপত্রে লেখা হলো, কংগ্রেস ভলেন্টিয়াররা দখল করেছে কলকাতা। মনে হচ্ছে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। বিব্রত ইংরেজ সরকার নবীন এই বিপ্লবী নায়ককে নিয়ে। সুযোগ খুঁজতে লাগলো সুভাষকে শায়েস্তা করার। এক মাস পরই গুরু শিষ্য দুজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। পুলিশের হাতে বন্দী সেই প্রথম। এই ঘটনায় এতটুকু বিচলিত হননি বাবা জানকীনাথ, মা প্রভাবতী দেবী। জানকীনাথ বললেন, উই আর প্রাউড অফ সুভাষ। সুভাষকে জানালেন, ইয়োর মাদার হ্যাজ টেকেন দ্য ইনসিডেন্ট ইন এ বোল্ড স্পিরিট অ্যান্ড থিংস দ্যাট সাচ স্যাক্রিফাইসেস উইল আলটিমেটলি লিড টু স্বরাজ। সুভাষ নিজেও গর্বিত হয়েছিলেন প্রথমবার জেলবন্দি থাকার সময়। কারণ পেয়েছিলেন তার গুরুর সান্নিধ্য। কারাগারের একটা ছোট্ট ছেলে দেশবন্ধুকে দিনের পর দিন দেখে তার প্রতি অগাধ শ্রদ্ধা জন্মেছিল সুভাষচন্দ্রের। জেল থেকে মুক্তি পাওয়ার পর নতুন উদ্যমে শুরু হলো আন্দোলন। ইতিমধ্যে ওই বছরই নতুন আইন বলে সরকারি কবল থেকে মুক্ত হল কলকাতা কর্পোরেশন। পরের বছর হল পৌরসভার প্রথম নির্বাচন। দেশবন্ধুর নেতৃত্বে স্বরাজ্য দল ক্ষমতায় এলো, আর সেনাপতি সুভাষ। মেয়র হলেন চিত্তরঞ্জন। মন্ত্রশিষ্য সুভাষচন্দ্রকে করলেন চিফ এক্সিকিউটিভ অফিসার। তখন বয়স মাত্র 27। দেশবন্ধু সুভাষচন্দ্রের পরিচালনায়
পৌরসভার অগ্রগতি অব্যাহত গতিতে এগিয়ে চলে। তার ফলে বাংলায় স্বরাজ্য দলের মর্যাদা ও জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বিপদে পড়ে বিদেশি আমলারা ও সরকার। পৌরসেবার মধ্যে দিয়ে যেভাবে জাতীয় আন্দোলনের লক্ষ্যপথে এগিয়ে চলতে থাকেন দেশবন্ধু সুভাষচন্দ্রের দল, তাতে বিচলিত হয়ে পড়েন ইংরেজ সরকার। রুখতে হবে সুভাষকে, এই ছিল ব্রিটিশদের ধনুর ভাঙা পণ। পুলিশ গ্রেপ্তার করল সুভাষচন্দ্রকে তার বাড়ি থেকে কাক ভরে। অভিযোগ, তিনি নাকি একটি বিপ্লবী দলের দুরভিসন্ধির সঙ্গে যুক্ত। হ্যাঁ, সামান্য এই কারণ দেখিয়ে বেঙ্গল অর্ডিন্যান্স জরুরি আইনের বলে বিনা বিচারে আটক করা হলো তাঁকে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রনিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বাংলা তো তখন এই উপমহাদেশের বিপ্লব তীর্থ। এখানেই তো ব্রিটিশ বিরোধী শক্তি তুঙ্গে ছিল। সেই বিপ্লবের মূল সেনাপতিকে রুখতে তাই বেপরোয়া ব্রিটিশ। সুভাষচন্দ্রের গ্রেপ্তারে তীব্র আলোড়ন শুরু হলো বাংলা তথা দেশ জুড়ে। যেন কাল বৈশাখীর ঝড় উঠল। ক্ষোভে জ্বলে উঠলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গর্জে উঠলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, ইফ সুভাষ চন্দ্র বোস ইজ এ ক্রিমিনাল, আই এম এ ক্রিমিনাল। ইফ সুভাষ চন্দ্র বোস ইজ এ রিভলিউশনারি, আই এম এ রিভলিউশনারি। ইফ লাভ অফ কান্ট্রি ইজ এ ক্রাইম, আই এম এ ক্রিমিনাল। Not only the chief executive officer of this corporation, but the mayor of this corporation is equally guilty. না, সরকার রাজি হলো না দেশবন্ধুকে অভিযুক্ত করতে। ওদের লক্ষ্য সুভাষ। প্রতিবাদে সরকারের বিরুদ্ধে মামলা করা হলো এই বেআইনি গ্রেপ্তারের জন্য। কিন্তু শ্বেতাঙ্গ আমলা, শ্বেতাঙ্গ বিচারকদের হাতে পড়ে খারিজ হলো মামলা। আলিপুর সেন্ট্রাল জেল থেকে বহরমপুরে নিয়ে যাওয়া হলো সুভাষচন্দ্রকে। সেখানেও তাকে রেখে স্বস্তি পেল না ব্রিটিশ। অবশেষে তাকে পাঠানো হয় সুদূর বার্মার মান্দালয়, যেখানে এক সময় ছিলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়রা। সেখানেই নির্বাসনে বাংলার বীর সন্তান সুভাষচন্দ্র। বন্দি জীবনকে উপভোগ করেছেন স্বদেশ চিন্তায়, দেশের মঙ্গলে। বিশ্বকবির সোনার বাংলা গান লিখেছেন, গেয়েছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার